আলহামদুলিল্লাহ আমাদের খামারে নতুন পাখির আগমন ঘটছে। আপনারা অনেকদিন যাবত দেখতেছেন আমরা কোয়েল পাখি নিয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। তো অনেকদিন ধরে আমরা বলতেছি যে আমরা কোয়েল পাখি নিয়ে আসবো, তো ফাইনালি আজকে হচ্ছে মেশিন থেকে আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল সেগুলো বের হয়েছে। তো আমরা আজকে গেছিলাম সেখানে কোয়েল পাখির বাচ্চা আনার জন্য এবং আমাদের আজকে এখানে বাচ্চা মোট বাচ্চা আছে হচ্ছে আপনার 2000 পাখির বাচ্চা আছে, সেগুলো সে প্যাকেটিং করে সুন্দরভাবে রাখছে, যেহেতু আমরা তাদের বলছি যে আমরা আসতেছি। তো আমরা ওইখানে যে তাদের সাথে যে হিসাব টিসাব ছিল এগুলোর প্রাইসটাই সব কিছু কথাবার্তা বলে আমরা সেগুলো নিয়ে আসতেছি। এদিক দিয়ে বাসায় আমাদের সব কিছু রেডি, মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু রেডি। আজকে আমরা যে বাচ্চাগুলো নিয়ে আসলাম এগুলোর বয়স হচ্ছে একদিন এবং আজকে এগুলো মেশিন থেকে ডিম ফুটে বের হয়েছে। যে কোনো ধরনের মুরগির বাচ্চা হোক পাখির বাচ্চা হোক সেগুলা হচ্ছে জিরোর বাচ্চা যেটা বলে সেটা কিন্তু পালন করা অনেক কষ্ট। আমাদের যেহেতু পূর্ব থেকে কিছু অভিজ্ঞতা আছে যার কারণে আমরা সাহস পাইছি যে আমরা এগুলাকে ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করতে পারবো। এবং যারা নতুনভাবে করতে চান তারা অবশ্যই একটু বেশি বয়স, যেগুলো 1 সপ্তাহ 10 দিন 15 দিন এগুলো নিয়ে কাজ করেন, তাতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। পাখির বাচ্চাগুলো আনার পর একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমরা প্রথমে বোর্ডিং করছিলাম হচ্ছে একটা বোর্ডিং করছিলাম বড় করে। পরে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে এখানে একটা বোর্ডিং করলে হবে না, এগুলোর সাইজ অনেক ছোট ছোট, আমাদের ছোট ছোট করে 2টা বোর্ডিং করতে হবে এবং এক একটা বোর্ডিং এর ভেতরে 1000 করে বাচ্চা রাখতে হবে, তাহলে পাখির বাচ্চাগুলাই তাপমাত্রা পাবে ঠিকঠাক মতো। যদি বড় বোর্ডিং করা হয় তাহলে তাপমাত্রাটা ঠিকঠাক ভাবে পাবে না, যার কারণে পাখির বাচ্চাগুলোর গ্রোথ অনেক কমে যাবে। তো যাই হোক, আমরা ওইখান থেকে বাচ্চাগুলাকে 2টা বোর্ডিং এ রাখার জন্য সব ব্যবস্থা করে ফেলছি। ওইদিকে হচ্ছে লাইট লাগানো হচ্ছে, একটা অলরেডি রেডি। তো আমরা এটার ভেতরে প্রথমে বাচ্চাগুলো দিব এবং দেখবো যে 1000 বাচ্চায় এত এই বোর্ডিং এর ভেতরে কেমন ভাবে থাকে। তো বিসমিল্লাহ বলে আমরা মনে করেন ছেড়ে দিতেছি, কারণ এখানে হচ্ছে যত আমরা দেরি করবো তত বাচ্চাগুলো হচ্ছে তাপমাত্রার কারণে ঠান্ডাও লাগতে পারে। তো আমাদের তাড়াতাড়ি করতে হবে এবং লাইটের নিচে যদি বাচ্চাগুলো যায় তাহলে তাপমাত্রাটা পেয়ে এগুলোর শরীরটা অনেক ভালো হবে। বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর, যেটা মনে করেন যে বলার মতো না। সামনাসামনি দেখলে বুঝতে পারবেন, যেহেতু ছোট ছোট বাচ্চা আর অনেক দৌড় পারে, এইদিকে ওইদিকে ওইদিকে এইদিকে সব দিকে দৌড় পারে, দেখতেও ভালো লাগে আর এগুলো নিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা যে পাখির বাচ্চাগুলো নিয়ে আসছিলাম সবগুলো আমরা ছেড়ে দিছি। এই বোর্ডিংও ছাড়া হয়েছে, ওই বোর্ডিংও ছাড়া হয়েছে, সুন্দরভাবে হয়েছে ইনশাল্লাহ, খুব ভালো হয়েছে আর কি। বর্তমানে যেভাবে আছে এভাবে যদি থাকে মনে করেন যে কোনো সমস্যা হবে না। তো আমাদের আজকে হচ্ছে প্রথম দিন চলতেছে এটা বোর্ডিং এর। ওইখানে আছে আপনার 1000 বাচ্চা, এইখানে আছে 1000 বাচ্চা। এগুলো হচ্ছে আপনার কোয়েল পাখির বাচ্চা, আজকে ফুটছে আর কি। নিয়ে আসছিলাম আমি আর ওই যে ছোটা গেছিলাম, দুজনে যা নিয়ে আসছিলাম এবং দুইজনে আনার পর থেকে এই জায়গায় আমরা এগুলার মুভমেন্টগুলো দেখতেছি যে কেমন করতেছে। এখানে আছে 1000 পাখিগুলো, অনেক সুন্দর বুঝছেন, দেখতেও খুব ভালো লাগে, মানে সেই লাগে পাখির বাচ্চাগুলো একদম ছোট ছোট। আমি একটা হাতে নিয়ে দেখাই আপনার, দাঁড়ান, এটা কত ছোট দেখছেন, একবারে ছোট, হাতের মানে টেবিলের মধ্যে এসে পড়ছে। এক হাতে মনে করেন 10টা হইব, এত ছোট ছোট পাখি এগুলো। যাই হোক, আজকে চলতেছে হচ্ছে আপনার বোর্ডিং টাইম শুরু হয়েছে আজকে থেকে। এবং এই যে উপর দেখার যে কাপড়গুলো দিচ্ছে এগুলো হচ্ছে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য, যেহেতু আজকে মেশিন থেকে বের হয়েছে এগুলোর আজকে তাপমাত্রা প্রয়োজন, যথেষ্ট পরিমাণ তাপমাত্রা প্রয়োজন। এই জায়গায় একটু ফাঁকা রাখা হয়েছে, ওই জায়গায় একটু ফাঁকা রাখা হয়েছে, যাতে যদি বেশি রকম আপনার ভিতরে তাপ সৃষ্টি হয়ে যায় ওইগুলা যাতে এই যে এখানে আসতে পারে, খোলা জায়গায় আসতে পারে। যেহেতু খোলা জায়গাতে আসতেছে না, আমরা যেখানে কাপড় দিছি সেইখানে দিয়ে ঘোরাঘুরি করতেছে, তার মানে এটা একদম পারফেক্ট একটা টেম্পারেচার আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো এগুলো নিয়ে আপনাদের প্রতিদিন আপডেট দেওয়ার জন্য এবং ভ্যাকসিন টাইম কবে হবে, কীভাবে ভ্যাকসিন করতে হয় সব কিছু আমরা দেখানোর চেষ্টা করবো।